এই উম্মতে মুহাম্মাদি যে শ্রেষ্ঠত্ব পেয়েছে তার চারটে গুণাগুণ, চারটে কারণে। একটা কোরআনে কারীম, দ্বিতীয় শ্রেষ্ঠ রাসূল, তৃতীয় আপনাকে রমজান মুবারকের মাস শ্রেষ্ঠ মাস, আর চতুর্থ শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত। আমার এদিকে যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু গত সপ্তাহে রজব সম্পর্কে বলছিলাম যে রজব মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো এই মাসে বেশি বেশি কোরআনে কারীমকে তেলাওয়াত করা, যেহেতু সামনে কোরআনে কারীমের নাজিলের মাস আসছে। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন, অবশ্যই আমি কোরআনে কারীমকে সহজ করেছি নসিহত গ্রহণ করার জন্য। আছে তোমাদের মধ্যে এমন ব্যক্তি যে নসিহত গ্রহণ করবে? কোরআনে কারীম সর্বোপরি সমস্ত কিতাবের ঊর্ধ্বে কিতাব এবং সবথেকে শ্রেষ্ঠ নসিহত। কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা শ্রেষ্ঠত্বের কথা মেনে নিলাম। হ্যাঁ, আল্লাহ পাক ইতিপূর্বে আরো কিতাব নাযিল করেছেন, যে কিতাবের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক সেখানে শ্রেষ্ঠত্বের পরিচয় দেননি। কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব যার শ্রেষ্ঠত্বকে আমরা সকলেই মেনে নিয়েছি। কারণ কি? কোরআনে কারীমের পূর্বে তাওরাত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে তাওরাতের শিক্ষা দিয়েছেন, তাওরাতের হুকুম দিয়েছেন, তাওরাতের পরিচয় দিয়েছেন। এমনকি তার কওমরা সচক্ষে দেখেছে তাওরাত নাযিল হতে। আমরা প্রত্যেকেই সংক্ষিপ্ত ঘটনা জানি যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ফিরআউনের দরবার থেকে আজাদ করে মুক্ত করে নিয়ে নদীর পারে চলে এলেন, কওমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, তোমার ফাঁদে পা দিয়ে আমরা ফিরআউনের কাছ থেকে চলে এসেছি, ঠিক আছে। ফিরআউনের কাছে থাকলে আমরা তো কোনো দেবদেবীর পূজা করতাম, এখন তোমার সঙ্গে চলে এসেছি, তুমি তোমার রবকে বলো আমাদেরকে কিছু উপাসনা আরাধনা করার থিওরি, কোনো উসুল, কোনো কিতাব দিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক দোয়াও কবুল করেছেন। হ্যাঁ নবী মুসা, আমি দেব, তোমাকে আমি কিতাব দেব, কিতাব দিয়ে তোমার সম্মান, তোমার কওমের সম্মানকে বৃদ্ধি করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ বললেন 30 দিন রোজা রেখে তুমি আমার কাছে এসো। 30 দিন রোজা রাখলেন, মিসওয়াক করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ বললেন মিসওয়াক করে আসতে বলেনি। আল্লাহ বলেছেন কারণ আমি রোজাদারদের মুখের ঘ্রাণকে অতি পছন্দ করি, তুমি সেই তো অবস্থায় আসতে পারতে, যাও আরো 10 দিন রোজা রেখে এসো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখে আবার যাওয়ার জন্য তিনি অগ্রসর হওয়ার সময় নিজের ভাই হারুন, তিনি নবী, তাকে বলছেন হারুন, আমি একটু আগে আগে যাচ্ছি, তুমি পিছনে আমার কওমকে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নিয়ে আসার জন্য হারুন আলাইহিস সালামকে হুকুম করলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যেতে চাইলেন, তার মধ্যে দলে একজন সামিরি ছিল, মানুষকে গরু পূজার মধ্যে লিপ্ত করে দিয়ে মুশরিক বানিয়ে ফেলল। যখন নবী হারুন আলাইহিস সালাম মানা করতে গেলেন যে খবরদার সামিরির কথা মেনো না, সামিরি তোমাদেরকে শিরকিয়াতের দাওয়াত দিচ্ছে, তোমাদের ঈমানকে ভ্রষ্ট করছে, তোমরা সামিরিকে মেনো না, নবী মুসার প্রতি আকৃষ্ট, মুসার প্রতি চলো। তার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য আগে বাড়ালো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে বাঁচানোর তাগিদে দৌড়ে পালিয়ে গেলেন তুর পাহাড়ের দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে যখন দেখছেন যে আমার কওম আসছে না, তিনি আল্লাহর কাছ থেকে 10,000 আয়াত সমূহ তাওরাতকে নিয়ে মাথায় করে নিয়ে আসছেন, সিলেট মতো 10টা। পথিমধ্যে দেখলেন হারুন হাঁপিয়ে হাঁপিয়ে আসছে,
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁপানো দেখে মনে করলো বড় পেরেশান, কিন্তু রাগ তো অতিরিক্ত মুসা। হারুন আসার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাখতিটা পাশে রেখে দিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল আর দাড়ি ধরে ঝুনো দিয়েছিল আর বলেছিল যে কি সর্বনাশ, এত দেরি কেন? হারুন বলেছিলেন, ভাই সর্বনাশ হয়ে গিয়েছে, তোমার কওম তো সব মুশরিক হয়ে গিয়েছে। মুসা বললেন, তাই নাকি? বলল হ্যাঁ। মুসা বললেন, তাই নাকি? বলল হ্যাঁ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন একই অবস্থা, যেটা বলেছেন হারুন সেটা সঠিক বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বোঝালেন যে তোমরা সব মুশরিক হয়ে গেছো, আল্লাহর আযাব গজব বালা মুসিবত তোমাদের উপরে এসে পড়বে, এক্ষুনি তওবা করো। তারা তওবা করেছিল। তওবা করা তাদের শাস্তি দিয়েছিল কি? ফাকতুলু আনফুসাকুম ফাতাবা আলাইকুম, তোমরা একে অপরকে হত্যা করো, তোমাদের তওবা কবুল করা হবে। আল্লাহ পাক সে ঘটনা কোরআনের মধ্যে এনেছেন। মুসা আলাইহিস সালামকে আবার দাবি করলো, মুসা তাওরাত এনেছো, নামাজ পড়বো, ইবাদত করবো, তো খেতে তো পেটে কিছু হবে, রবের কাছে দোয়া করো, মান্না সালওয়া দিকে আমাদেরকে খাবার ব্যবস্থা করুন। মুসা বললেন, ফ্রিতে ইবাদত করলে হবে না, আল্লাহর পক্ষ থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করা হবে, তোমরা ইবাদত করো। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, আমি ওদের জন্য মান্না সালওয়া নাজিল করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মান্না সালওয়া নাজিল করলেন। আল্লাহ বললেন, মান্না সালওয়া থেকে খাও, জান্নাতি খানা মান্না এবং সালওয়া, চড়ুই পাখির গোশত আর কিছু হালুয়া জাতীয় কিছু জিনিস আল্লাহ পাক নাযিল করলেন, খাচ্ছেন। আমরা তো মানুষ, আমরা চিরতরে এটাই বাসি যে প্রত্যেক দিন পাল্টে রুটিন পাল্টে আমরা খাদ্য গ্রহণ করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সহ্য করতে পারল না, আল্লাহর এই জান্নাতি নিয়ামতকে অস্বীকার করে দিয়ে বলছে, মুসা মান্না সালওয়া আমাদের ভালো লাগছে না, আমাদের জন্য তুমি এমন এক জমির ব্যবস্থা করো যেখানে আমরা চাষবাস করে ফসল উগিয়ে ফসল উৎপন্ন করে খাবো। আল্লাহ পাক নারাজ হলেন, আর চিরতরে আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব বালা মুসিবত দিয়ে লাঞ্ছিত অপমানিত করলেন। লম্বা ঘটনা আমি শর্টকাটে নিয়ে আসছি। তারপরে কি করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবশিষ্ট কওমরা ছিল, তারা তাওরাতের মধ্যে পরিবর্তন করা শুরু করে দিল। যে হুকুমগুলো তারা মানতে পারবে সেইগুলোকে রাখতো, আর যেগুলো তাদের জন্য কঠিন ছিল কেটে ছিটিয়ে বাদ দিয়ে নিজেদের মতামত তার মধ্যে প্রবেশ করিয়ে দিত। গেল সে কিতাব। আল্লাহ পাক জাবুর নাজিল করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাজিল, জাবুর নাজিল করলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তার মধ্যে পরিবর্তন করা শুরু করল। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল নাযিল করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাননেওয়ালা দুই ভাগে বিভক্ত হলো। তার মধ্যে এক ভাগ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হয়ে গেল, হয়ে শেষমেশ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল এবং বান্দা বলার জায়গায় এত বেশি ভালোবেসেছিল, আল্লাহর বেটা বলে পরিচয় করলো। তারাও মুসলিম হয়ে গেল। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিতাব নিয়ে এসেছিলেন ইনজিল, সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম বলে একটা কিতাব নাযিল করবেন। কোরআনে কারীম যার উপরে নাযিল করবেন সেই ব্যক্তি মুহাম্মদ, এ প্রসঙ্গে অতি বিস্তারিত আল্লাহ পাক তার মধ্যে দিয়ে রেখেছিলেন। সেগুলো তারা পড়তে অস্বীকার করতে মিটাতে লাগলো। মিটাতে ইনজিলের নাম বর্তমানে হয়ে দাঁড়িয়েছে বাইবেল, তাওরাতের নাম হয়ে দাঁড়িয়েছে ত্রিপিটক। কিন্তু কোরআনে কারীম, কিন্তু তাদের বয়সটা, সেই কিতাবগুলোর বয়স বেশি দিন ছিল না, এত লম্বা সময় পর্যন্ত ছিল না। কিন্তু লম্বা সময় পর্যন্ত না থাকার পরেও তারা বিভিন্ন কিতাবের নামগুলো পরিবর্তন করেছে, কিতাবের আয়াতগুলো পরিবর্তন করেছে, কিতাবের অক্ষরগুলো পরিবর্তন করেছে। আল্লাহ পাক সর্বশেষে কিতাব দিলেন আল কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনুল কারীম দিলেন এবং কোরআনুল কারীম দিয়ে আল্লাহ পাক বর্ণনা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি কোরআনে কারীম জিকির নাম দিয়ে তোমাদের কাছে
অবতীর্ণ করেছি। আর অবশ্যই অবশ্যই আমি তার হিফাজত করব। এখন কোরআনে কারীম হিফাজত হবে কিভাবে? এই কথাটা আল্লাহ কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের জন্য আল্লাহ পাক বলেননি। আল্লাহ বলেননি যে আমি তাওরাত নাজিল করেছি, তাওরাতকে হিফাজত করব। আল্লাহ পাক বলেননি যে আমি জাবুর নাজিল করেছি, জাবুরের হিফাজত করব। আল্লাহ পাক বলেননি যে আমি ইনজিল নাজিল করেছি, ইনজিলের হিফাজত করব। কারণ যেমন কোরআনে কারীমের প্রত্যেকটা হুরুফ পড়লে একটা করে নেকি, আর একটা করে নেকির বদৌলতে 10টা করে নেকি আল্লাহ পাক দান করেন, কিন্তু অন্যান্য কিতাবকে এইভাবে পাঠ করার কোনো হুকুম ছিল না। ভালো করে শুনবেন, তাওরাত নাযিল করেছেন নবী মুসার প্রতি। নবী মুসা যেটা পড়ে, যেটা বুঝে, যেটা আহকাম উম্মতকে দেবেন সেটাই তার জন্য মাননীয়, আর যেটা জানবে না সেটা করবে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, হারুন আসলেন, হারুন চলে গেলেন, ইউসা বিন নুন আসলেন, আস্তে আস্তে শেষ। জাবুরেও এইরকম প্রত্যেক দিন তেলাওয়াতের কোনো আদেশ ছিল না, এর অধ্যয়ন করার কোনো আদেশ ছিল না। ইনজিলের মধ্যে এমন ধরনের কোনো আদেশ ছিল না, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমকে নাযিল করলেন এবং বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি কোরআনে কারীমকে নসিহতের জন্য, নিশ্চয়ই আমি কোরআনে কারীমকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কি পৃথিবীর কোনো মানুষ এমন আছো যে কোরআনে কারীম থেকে নসিহত গ্রহণ করবে? সম্মানীয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যা দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এত মনোমুগ্ধ করেছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিদিন একটা, দুটো, তিনটে, চারটে করে আয়াত লিখে নিয়ে বাড়ি দিয়ে মুখস্থ করত। এমনকি কখনো কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কাজ দেওয়ার মাধ্যমে কোরআনের কম্পিটিশন করতেন। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পাঠানোর জন্য তিনি কমান্ডার নিযুক্ত করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিযুক্ত করছেন কোরআন দিয়ে। সাহাবীদের মধ্যে জিজ্ঞেস করলেন, তোমরা কে কতটা কোরআন জানো? একজন করে বলছেন, কেউ বলছে আমি 2টো সূরা জানি, কেউ বলছে আমি 3টে সূরা জানি, কেউ বলছে আমি 4টে সূরা জানি। তার মধ্যে একজন বালক ছিল, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়সে খুবই ছোট ছিল এবং কোরআনের দিক থেকে অতি পণ্ডিত ছিলেন, তাদের থেকে অনেক বেশি ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বিচারে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন সেই জামাতের আমির নিযুক্ত করেছিলেন। এই কোরআনের বদৌলতে, কোরআনের জ্ঞানের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন আমির নিযুক্ত করেছিলেন, অন্য কোনো ডিগ্রির কারণে নয়। সুতরাং জানতে হবে কোরআনে কারীমের মাহাত্ম্য এবং গুরুত্ব বেশি। কিন্তু বর্তমান সময়ে আমাদের মতো উম্মতের 90% মানুষ কোরআন জানেই না। হ্যাঁ, কোরআন মানে কোরআন শ্রেষ্ঠ কিতাব, হ্যাঁ মানে কোরআন পড়লে প্রতিটা হরফে 10টা নেকি, হ্যাঁ জানে কোরআন আমাদের মূল কিতাব, কোরআনই হচ্ছে আমাদের হেদায়েতের বাণী, হ্যাঁ এটাও মানে কোরআন পড়লে সওয়াব হয়, এটাও জানে। পৃথিবীর এমন কোনো বই নেই যে যেটা পড়লে সওয়াবই সওয়াব, যার মধ্যে কোনো গুনাহ নেই। একমাত্র কিতাব আল কুরআনুল কারীম, যেটার একটা অক্ষর পড়লে 10টা নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা প্রত্যেকেই নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, এখনো পর্যন্ত কোরআনে কারীমের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়তে পারিনি। অনেক বাবাজিরা বলবে আমাদের বয়স হয়ে গিয়েছে, অনেক জোয়ান যুবক ভাইয়েরা বলবে আমরা তো ছোট নেই যে মাদ্রাসায় গিয়ে পড়বো, আমাদের পড়ার ব্যবস্থা নাই। বাবাজিরা যদি বলে আমাদের যুগে পড়ার ব্যবস্থা ছিল না, এটা মেনে নেওয়া যায়। বর্তমান সময়ে গ্রামে গঞ্জে বাড়িতে সব জায়গায় ছোট্ট ছোট্ট মক্তব ভর্তি হয়ে গেছে, কেন জোয়ান যুবকেরা ইয়াদ করতে পারবে না? আর বাবাজিরা যদি বলেন যে আমরা আর পড়বো কিভাবে বাবা, আমরা বয়স্ক হয়ে গিয়েছি,
আপনি মনে রাখেন, আপনার বয়স সালমান ফারসির থেকে বেশি নয়, আপনার বয়স খালিদ বিন ওয়ালিদের থেকে বেশি নয়, আপনার বয়স আবু বকরের থেকে বেশি নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম শিখেছিলেন 100 বছর বয়সের পরে। মুআররিখিন ঐতিহাসিকগণ বলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 থেকে 350 বছর বয়স পেয়েছেন। কেউ কেউ 350 বছর বলেছেন, কেউ কেউ 250 বছর বলেছেন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন 150 বছর বয়সের পরে। এবং সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখেছেন, কোরআনের প্রতি আমল করেছেন এবং কোরআনে কারীম সম্পর্কে এত গুরুত্ব মাহাত্ম্য অর্জন করেছেন। ওনার দেশ পারস্য দেশের মানুষরা দেখে হতবাক হয়ে গিয়েছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত তাবলীগের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুলকে ফারিসে পাঠিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশের মানুষ ছিলেন, ফার্সি ভাষা তিনি খুব সাবলীলভাবে জানতেন। সেখানে যাওয়ার পরে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদেরকে আরবি ভাষায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তরজমান নিয়ে এসো, আমার কথা ট্রান্সলেট করবে। সেখানকার বাদশা বলেছিল, আপনি তো পারস্য দেশের মানুষ, আপনি আরবি কেন বলছেন, আপনি ফার্সি বলুন, আপনি তো ফার্সি বলতে পারেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নির্ভীকভাবে তাদেরকে উত্তর দিয়েছিল যে আমি এই পারস্য দেশের যারা নাকি অগ্নি পূজারক, যারা নাকি মাজুসি, যারা নাকি আগুনকে পূজা করে, তাদের ভাষাকে আমি পছন্দ করি না। আমি ওই ভাষাকে পছন্দ করি যেটা আমার আল্লাহর ভাষা, আমি ওই ভাষাকে পছন্দ করি যেটা আমার কোরআনের ভাষা, আমি ওই ভাষাকে প্রাধান্য দিই যেটা আমার নবীর ভাষা। আমি সেই ভাষা ছাড়া অন্য ভাষায় আমি কথা বলতেই চাই না, তরজমা দিয়েছো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্ধক্যকালেও তিনি কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য, মুমারাসাত তৈরি করার জন্য, নিজের সম্পর্ককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কানাল ঈমানু ফি সুরাইয়া, যদি ঈমানটা সুরাইয়া নামে সিতারায় টাঙিয়ে দেওয়া হয়, লাতানাওয়ালাহু আবনাউল ফারিস, এই সালমান ফারসির মতো পারস্য দেশের লোক ও ঈমানের তাকালে সেটা পেড়ে নেবে। সম্মানীয় বন্ধুগণ, আমরা সালমান ফারসির মতো মজুসি উন্নসল নয়, আমরা জন্মসূত্রে মুসলমান। গেল কোথায় আমাদের কাছ থেকে কোরআন? হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তবেই তো বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখারিন, যে আল্লাহ পাক এই কোরআনের দ্বারাই একদল মানুষকে আল্লাহ পাক ইজ্জতের আসনে বসিয়েছেন আর একদল মানুষকে পদানত করেছেন, লাঞ্ছিত অপমানিত করেছেন। আপনি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কয়েক দিনের ছোট বড় ছিলেন তারা দুজনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে এসে বলেছেন, আবু বকর আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আজ থেকে আমি রাসূল হয়েছি, তুমি কি মানো না? আবু বকর সঙ্গে সঙ্গে বলেছিল, ইয়া আমান্না ওয়া সাদ্দাকনা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা মেনেছি, আপনার উপরে ঈমান এনেছি। এই কোরআন নিয়ে আল্লাহ পাক আবু জেহেলের কাছে গিয়েছিল, এই কোরআন নিয়ে আল্লাহ পাক উতবার কাছে গিয়েছিল, এই কোরআন নিয়ে আল্লাহ পাক আবু লাহাবের কাছে গিয়েছিল, এই কোরআন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য কাফিরদের কাছে গিয়েছিল। কিন্তু তারা আমান্না ওয়া সাদ্দাকনা বলার জায়গায় কাযযাবনা রিসালাতাক, তারা প্রত্যেকেই বলেছিল, মুহাম্মদ তোমার রিসালাতকে আমরা অস্বীকার করি, কারণ দীর্ঘদিন ধরে আমরা মূর্তির পূজা উপাসনা আরাধনা করে আসছি। এতদিন কোনো কোরআন ছিল না, দীর্ঘদিন ধরে আমরা দেবদেবীর পুজো করে আসছি, আমাদের সামনে কোনো কোরআন ছিল না, আর আজ হঠাৎ করে তুমি কোরআন নিয়ে এসে দাবি করলেই তোমার দাবি আমাদেরকে মেনে নিতে হবে। সম্মানীয় বন্ধুগণ, কোরআন এমন এক ঐশী বাণী, যে বাণীকে মানার জন্য আল্লাহ পাক সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে তৈরি করেছিলেন, যে কোরআনে কারীমকে জানার জন্য, আমল করার জন্য সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ পৃথিবীর মালিক বানিয়েছিলেন। কিন্তু যে কোরআনকে তিরস্কার করার জন্য, যে কোরআনকে না মানার জন্য, যে কোরআনকে অস্বীকার করার জন্য আল্লাহ পাক আবু জেহেলকে চিরতরে জাহান্নামের মেহমান বানিয়েছেন। তাই তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ পাক এই কোরআনে কারীমের দ্বারা একটা কওমকে উচ্চ আসনে বসায়,
সম্মানের আসনে বসায়, পৃথিবীর ইতিহাসে তার নামটা স্বর্ণ অক্ষরে লেখা রাখে, পৃথিবীর মানুষরা তার নামটা ভালোবেসে নিজের সন্তানের নাম রাখে, পৃথিবীর মানুষরা তার কর্মকার্যকে ভালোবেসে নিজের কর্মকার্যকে মিলাতে চায়। আর একদল যারা কোরআনে কারীমকে অস্বীকার করেছেন, ওয়াদাউ বিহি আখারিন, এই কোরআনে কারীমের দ্বারাই তাদের অপদস্থ করে। পৃথিবীর বুকে আজ আপনি হাজার হাজার লাখো লাখো মানুষকে খুঁজে পাবেন যাদের নাম আবু বকর রাখা আছে, যাদের নাম ওমর রাখা আছে, যাদের নাম উসমান রাখা আছে, যাদের নাম আলী রাখা আছে, কিন্তু কোরআনে কারীমের অস্বীকারকারী আবু জেহেল, কোরআনে কারীমের অস্বীকারকারী আবু লাহাব, এমন একটা নিকৃষ্ট নাম, এমন একটা জঘন্য নাম পৃথিবীর ইতিহাসে ওই দিন থেকে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে খুঁজে পাবেন না যে যারা এই কোরআনে কারীমের বিরোধিতাকারী কোনো মানুষের নাম রেখেছে। আপনি পিছনের ইতিহাসে এত না গিয়ে সামনের ইতিহাসে ফিরে আসেন। ডাব্লু বুশ আফগানিস্তানকে ধ্বংস করার জন্য চক্রান্ত চালিয়েছিল, আজও পর্যন্ত বুশের নামে নাম কেউ রাখতে চায়নি। আপনি মনে রাখবেন নরেন্দ্র মোদী, দামোদর দাস নরেন্দ্র মোদী কোরআনে কারীমকে ঘৃণার বার্তা ছড়িয়ে ছড়িয়ে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়েছে। আপনি আগামীতে মনে রাখবেন এই নামটাও পৃথিবীর কোনো মানুষ সঙ্গে মুখেও নিতে চাইবে না, বরং এই নামটা শুনলে মানুষ অভিশপ্তের দোয়া করবে। তাই সম্মানীয় বন্ধুগণ, আমরা যদি আমাদের ভালাই চাই, আমরা যদি আমাদের ইজ্জতকে বাঁচাতে চাই, আমরা যদি সাহাবীওয়ালা জীবনের সঙ্গে জীবন মিলাতে চাই, তো আসি কোরআনে কারীমের সঙ্গে মোহাব্বত করি, কোরআনে কারীম পড়নে ওয়ালাদের সঙ্গে মোহাব্বত করি, কোরআনে কারীম পড়ানে ওয়ালাদের শরণাপন্ন হই। কোরআনে কারীম যারা পড়েন, যারা কোরআনে কারীম বোঝেন, যারা কোরআনে কারীমের সঠিক ব্যাখ্যা দিতে জানেন, তাদের পাশে বসি, তাদের পাশে বসে আমাদের জীবনটা কোরআনে কারীমের আনন্দে আনন্দিত করি, কোরআনে কারীমের আলোয় আলোকিত করি। আমরা যদি বয়স হয়ে গিয়েছে আমরা বিতস্ত হব না, আমাদের গ্রামের মসজিদের ইমামের কাছে বসি, প্রতিদিন একটা করে শব্দ শিখি। প্রতিদিন একটা করে শব্দ শিখলে এক বছরে 365 শব্দ আপনি অর্জন করবেন। 365 শব্দ অর্জন হয়ে গেলে আপনি আস্তে আস্তে কোরআন পড়নেওয়ালা হয়ে যাবেন। এই কোরআন পড়তে পড়তে যদি আপনি মারা যান, আপনার নাম হবে তালিবুল ইলম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফি তালাবাতিল ইলমি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি ইলম অর্জন করতে করতে মারা যাবে, সে শহীদের দরজায় তার নাম লেখা হবে। আপনি পারবেন না বলবেন না, আমি চেষ্টা করলে অবশ্যই পারা যায়। আমরা জানি না? আল্লাহ পাক তো বলেছিলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে আমার উম্মাহ, হে আমার বান্দা, আমি তোমাদের কিন্তু সামান্যতম ইলম দিয়েছি। কলিল শব্দ ব্যবহার করেননি, কলিলান শব্দ ব্যবহার করেছেন। কিছু ইলম দিয়েছি নয়, সামান্যতম ইলম দিয়েছি। যে সামান্যতম ইলম দিয়ে আজ মানুষ তার পিছনে গবেষণা করতে করতে, অতীতে মানুষ গরুর গাড়িতে যানবাহন করত, অতীতে মানুষ গরুর গাড়িতে আরোহণ করে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেত। বর্তমানে সেই জ্ঞান নিয়ে গবেষণা করতে 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 আজ পর্যন্ত মানুষ রকেটে চড়ে চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছে না যায়নি। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলান। আমি তোমাদেরকে সামান্যতম ইলম দিয়েছি। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইলম আর পুরো বান্দার ইলম কতটুকু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী শোনো, যদি একটা ছোট্ট পাখি, ছোট্ট চড়ুই পাখি সমুদ্রে আটলান্টিক মহাসাগরের ওপর থেকে তো পাড়ি দেয়, দেবার সময় সমুদ্রে একবার ঠোঁটটা মারে, আর মারার পরে মুখে করে পানি তুলে নিয়ে যায়, কত টন পানি তুলে নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য এক ফোঁটা পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমুদ্রের পানি কতটুকু কমে যাবে? সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই কমবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আটলান্টিক মহাসাগরের নাই, ওই বড় মহাসমুদ্রের নাই আমার আল্লাহ পাকের ইলম। আর পুরো মখলুকাতের মধ্যে যে ইলমটুকু দান করা হয়েছে, ও তেমনটাই যেমন ওই চড়ুই পাখির ঠোঁটের পানিটা। আজ তার থেকে গবেষণা করতে করতে মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে। আর আমাদের সামনে কোরআনে কারীম লিখিত আকারে রয়েছে, বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে তার তাফসীর দেওয়া আছে। আর আমরা বলবো আমাদের বয়স হয়ে গেছে, আমরা পড়তে পারবো না। লজ্জার কোনো কারণে আপনি কোরআনে কারীমে একটা করে শব্দ শেখেন, সারা জীবনে যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখতে পারেন, তবুও আপনার নাম তালিবুল ইলম। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আল্লাহ রাসূল বলেছেন, ফাহুয়া শাহীদ। ইলম অর্জন করতে করতে মৃত্যু
মৃত্যু হলে সে শহীদ হবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কোরআনে কারীমের সঙ্গে মহাব্বত এবং নিজের সন্তান এবং নিজের প্রতিবেশীকে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।